7, 8 কিংবা 9 মাত্রার নয়। 21শে নভেম্বরের সকালের মতো 5.7 মাত্রার আরেকটি ভূমিকম্পে ঘটে যেতে পারে ভয়াবহ বিপর্যয়। কারণ ওই দিনের ভূমিকম্পেই রাজধানীর প্রায় 80% ভবন কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন তথ্য জানিয়ে বুয়েটের গবেষকরা বলছেন, পরবর্তীতে আবারও একই মাত্রার ভূমিকম্প হলেই হতে পারে ভয়াবহ পরিস্থিতি। তাই দ্রুত এসব ভবন পরীক্ষা নিরীক্ষা করে পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। রাজধানীর অদূরে নরসিংদীতে গত শুক্রবার উৎপত্তি হয় 5.7 মাত্রার ভূমিকম্প, যাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। ঘটে হতাহতের ঘটনাও। পরে কাছাকাছি এলাকায় কয়েকটি আফটারশক এবং সামনে আরও বড় ভূমিকম্পের আশঙ্কায় আতঙ্ক বিরাজ করছে সবখানেই। শুক্রবারের ভূমিকম্পেই রাজধানীর প্রায় 80% ভবন কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলছেন বুয়েটের এই বিশেষজ্ঞ। ঢাকা প্রায় 80% ভবনে হালকা পাতলা ক্র্যাক হয়েছে। এগুলো কিন্তু স্ট্রাকচারাল ক্র্যাক না, অর্থাৎ বিল্ডিংয়ের জন্য ক্ষতিকারক না, কিন্তু পরে যদি একটা বড় আর্থকুয়েক আসে তাহলে কিন্তু এটা মারাত্মক ক্ষতি হবে। তার মানে এগুলো ইমিডিয়েট রিপেয়ার করার একটা ব্যাপার আছে। এখন দেখেন, একটা 5.7 কিন্তু ছোট একটা আর্থকুয়েক, কারণ 5.7 থেকে 6.7 শক্তি কিন্তু প্রায় 32 গুণ বেশি। তো ইস্যুটা হচ্ছে যে তার মানে আমাদের প্রিপেয়ারনেস কম বেশি অভাব আছে। আমাদের এখন ইমিডিয়েটলি যেটা করা উচিত, বিল্ডিং চেকিংয়ে নেমে যাওয়া উচিত। ভূমিকম্পের বড় বিপর্যয় ঠেকাতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে বড় বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের। যে ভবনগুলো ক্র্যাক হয়েছে, বড় ধরনের যেগুলো ক্র্যাক হয়েছে, সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাবে যে সেগুলা আসলে উইক হয়ে যায়। এই জন্যই বলা হয় যে যদি ওরকম বড় ধরনের ফাটল দেখেন, তখন অবশ্যই সেই ঘরে না থাকাটাই শ্রেয়, কারণ পরবর্তীতে ছোট ভূমিকম্প হলেও এইগুলো দুর্বল ভেঙে যেতে পারে। এই জন্য কারিগরি বুদ্ধিসম্পন্ন লোকদেরকে দেখিয়ে সেটাকে রেট্রোফিডিং করা দরকার। এবং রেট্রোফিডিংটা যেটা রেট্রোফিডিং হচ্ছে যে আবার মানে শক্তিশালী করা। এমন দুর্যোগ মোকাবিলার জন্য এখনই পরিকল্পনা নিয়ে না আগালে কমবে না ঝুঁকি, মত বিশেষজ্ঞদের। প্রিপারেশন যেটা, প্রিপারেশন এখন এইটার উপর ভিত্তি করে আমাদের বিল্ডিংগুলোকে, যেগুলা ঢাকা শহরের এই যে বিভিন্ন বিল্ডিং আছে, বিল্ডিংয়ের বিভিন্ন করতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে। অ্যাসেসমেন্ট করে এগুলোকে আমরা ঝুঁকিপূর্ণ, মধ্যম ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ নয়, এরকম 3-4 ভাগে ভাগ করে আমাদের এগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করা শুরু করতে হবে। আরেকটা হলো আমাদের এই যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, ইমার্জেন্সি রেসপন্স আমরা খুবই দুর্বল। একই সাথে ভূমিকম্প নিয়ে সচেতনতা বৃদ্ধির উপরও জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।